এরা সব কিন্তু ব্যাগ পোটলা নিয়ে বসে আছে। ও হচ্ছে সকাল থেকেই ও রেডি ছোলা নিয়ে পালানোর জন্য। হ্যাঁ, সে বডিটাই দেখুন। এই যে আমাদের রিলস শুটের জন্য অ্যাক্টর ওখানে চলে গেছে, মেন অ্যাক্টর। একটু দেখি। হ্যাঁ, ভেরি গুড। এই দেখো আমরা কিন্তু সোডা চিকেনজি বানিয়ে খেয়ে ফেলেছি। ও একটাই খাচ্ছে 50, আর আমরা 3টে ক্লাস সংসার ভাঙবো এরকম ভাবে। আচ্ছা, ডিভোর্স স্পেশালিস্ট, আর ও ওইটাই বিয়ে করবে আবার। যাকে ডিভোর্স দেবে সেগুলোকে বিয়ে করবে। কোথায় যাবে বল? হ্যাঁ, অ্যালিমানি গুলো পাবে। গুড মর্নিং, আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের মন্দারমণির লাস্ট দিন বলতে পুরোপুরিও নয়, এই দুপুরবেলায় আমরা বেরিয়ে যাব। আমাদের মোটামুটি কিছু জনের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর একটা জিনিস আমার প্রচণ্ড মাথা গরম, আর প্রচণ্ড মানে কি বলবো, ভেবেছিলাম সকালবেলা উঠে একটু রোদটা ওঠার আগে একটু তোমার দাদাকে নিয়ে একটু কয়েকটা রিলস বানাবো, তো যাব। কিন্তু এনারা কালকে ওইখানে রাত্রিবেলা তো আমি যেতে পারিনি। ওরা বসে খুব মজা করেছে, মানে বসে হাওয়া খেয়েছে, এসে 2:30, 3টে এরকম শোয়া হয়েছে। আর আমারও ঘুম আসছে না, আমি তো এখানে দরজা বন্ধ করে আসবে করবে, তো সেই ক্ষেত্রে আমারও ঘুম হয়নি, দেরি করে শুয়েছি, উঠিনি। আর এখন বিভৎস বাইরে রোদ্দুর বেরিয়েছে, সেখানে আর মানে ইচ্ছাও করছে না, আবার ইচ্ছাও করছে, জানি না কী হবে। আর আমার মেয়েরা কিন্তু নেমে পড়েছে, এই যে পাশেই আমাদের পেছনে দেখতে হচ্ছে পুল আছে। ও তো সকাল ঘুম থেকে উঠেই বলছে আমি কখন যাব। ওই দেখো, দেখেছো, ও দাদা ভাইদের নিয়ে আমার মেয়ে নেমে পড়েছে। 3জনে নেমে পড়েছে, যেহেতু আমরা আজকে তাড়াতাড়ি চলে যাবো, ওরা নেমে পড়লো। আমার ইচ্ছা নেই নামার, আমি ভাবছি স্নান টান করে একেবারে রেডি হয়ে যাব, কারণ আমাদের 3টে রুম, একটা রুম ছেড়ে মানে একটা রুমই রাখার পরিকল্পনা চলছে, তাছাড়া 2টো রুম ছেড়ে দেবো। বেকার 3টে রুম এক্সট্রা, মানে একটা দিনের পুরো ভাড়া চলে যাবে। আমরা তো কয়েকটা ঘন্টা আছি এখন, তো চলো দেখা যাক। আর ব্রেকফাস্টে এই যে দেখো এখনো রয়েছে, ব্রেকফাস্টে যে কালকে যে খাবারটা লুচি ঘুগনি এখানে আছে, আর আমি চা খেয়ে নিয়েছি। আর এখানে আমি খেতে পারিনি, রেখে দিয়েছি, খেতে ইচ্ছা করছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই একবারে লুচি তরকারি সামনে চলে এসছে, অভ্যাস নেই, তো ওই আমি 3টে খেয়েছি, মেয়ে একটা খেয়ে নেমে পড়েছে। তো চলো এবার দেখা যাক ওরা কখন বেরোয় বা কী করি এখন। চলো, তো আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। আমি আজকে সুইমিং পুলে নামবো না, কারণ একটা রুম নেওয়া হয়েছে, বাথরুম একটা, সবাই ওই কোস্তা কুস্তি করবে, দরকার নেই ওরকমভাবে। আর আমি অলমোস্ট রেডি, মানে জামা কামা পরা হয়ে গেছে, শুধু একটু মুখটা একটুখানি সাজুগুজু করবো। আর মুখে যা দুরবস্থা, পুরো কালো হয়ে বাঁদরাই হয়ে গেছি। আর তোমরা জানো, আশা করি জানো যে আমি খুব একটা মেকআপ করিই না, পারিও না, করিও না। বিয়ে বাড়ি হলে একটুখানি ফাউন্ডেশন থুপে নিই, আর এই কী বলে কম্প্যাক্ট বা কিছু ইয়ে করে নিই। তো আমি এখানে কিছুই লাগাইনি, কারণ যা রোদ্দুর উঠেছে সেখানে একটু ভালো করে সানস্ক্রিন মেখে নিয়েছি, আর কিছু করিনি। আর একটু মুখে একটু কাজল টাজল দেখো করেছে, আর লিপস্টিক করবো, হয়ে যাবে। তো চলো যাই একটুখানি বিচেতে, বলছিলাম একটু ফটো রিলস বানাবো, যদি বানানো থাকে বা ফটো তুলে চলে আসি। তো চলো রেডি হয়ে নিই, তারপর আমাদেরকে বিচে নিয়ে যাচ্ছি। এরা সব কিন্তু ব্যাগ পোটলা নিয়ে বসে আছে। ও হচ্ছে সকাল থেকেই ও রেডি ছোলা নিয়ে পালানোর। কেন বল বল কেন? এও ব্যাগ নিয়ে বসে আছে। এত বুঝছে আমার বুড়ো বরটা, এই বুড়ো বর। চলো বুড়ো বর কেসে ফেললো। আরে তুই আবার কি রে? ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। রিলস শুট করতে চলে এসেছে এই রোদের মধ্যে। এই যে আমার কর্তাকে নিয়ে, কিন্তু এখানের বালিগুলো কিরকম দেবে যাচ্ছে, যদি ঢুকে যাই জানি না, অনেকটা দূরে যাবো, একটু ফাঁকা জায়গায় গিয়ে করবো। চল, আমার ক্যামেরাম্যানদের দেখবে, এই দেখো আমাদের ক্যামেরাম্যান, আর আমার বন্ধু আসছে, ইয়ো করে দাও, ইয়ো। চলো, বহুত রোদ, কেলে হয়ে বাড়ি যাচ্ছে, আরো কেলে হয়ে যাবো। একটু হাই হ্যালো করে দাও ক্যামেরাম্যান দাদারা। এটা কি ঝিল? উমা, হ্যাঁ কি দারুণ কালারটা, নিয়ে রাখ। বেশ, কালকে যে আমি ওই
ইয়ে তুলে রাখতাম ভালো তো স্টারফিশ গুলো। আমরা সি বিচে ঘুরতে বেরিয়ে একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি। তিমি মাছ, হ্যাঁ সে বডিটাই দেখুন। এই দেখো মাছের মতোই করছে, পুরো মাছের মাছ ফোন ইউজ করে। আমাদের ফটোশুট হয়ে গেছে, রিলস বানানো হয়ে গেছে, এবার আমরা ঝিনুক করাতে চলে এসেছি আমাদের বাঙালিদের একটুখানি। স্যার একে দেখো হোলি ফলি খেলে নিয়েছে, এরা কি পায়ে করে আর্টিস্ট, এটা কি বানাচ্ছে না, একদম অসভ্য ভাই। আর্টিস্ট কি করছে কে জানে। এটা এই কালারটা ও একটা তুলেছে, এটা সব ভাঙা, এটা এরা সব উল্টো পাল্টা জিনিস আঁকছে, দরকার নেই দেখিয়ে। ঝিনুক করা, ঝিনুক ইস কালকে কত ঝিনুক ছিল, আমি মরতে আবার এখানে। করেছিস পকেটে নিয়ে নে না, পকেট নেই তো, দাঁড়া দাঁড়া। এমা আবার সেই নোংরা হয়ে গেল। কি রাহুল আমার মা ফোন করে এইটা তো ধুয়ে দেব, বালি হয়ে গেল, আজ ধুয়েছিলাম নিজেই রাহুল শনিবার থেকে কোন একটা কোন এই জল নোংরা ভালো কি রে, এখানে অনেক কিছু আছে। আমার নেমে পড়েছে এরা, তুমি নামবে তো। এখানে দেখো কম্পিটিশন চলছে ওদের চারজনের মধ্যে, যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, মানে জলের তলায় কতক্ষণ ডুবে থাকতে পারে। তো সেই জন্য আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছি, কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হবে সেইটা। রাজ উঠে পড়েছে, টুকাই, অভিষেক, এই শোন, ও আগে উঠেছে, তারপরে ও, তারপর তুই সেকেন্ড। কি তো এখানে দেখো ও একটা পোজ নিয়েছে ওই যায় যায় গানটা, ঠিক আছে। তো ও নাচবে বলে রেডি, তাহলে ঠিক আছে তুই নাচ। ও বাবা আমি ভিডিও করবো কি, ওখানে তো দুম পটাশ করে আবার পড়লো, মানে পুরো ট্রিপে, দুদিনের ট্রিপে ও প্রত্যেক কতবার যে পড়েছে, মানে প্রায় 7-8 বার মনে হয় শুধু স্লিপ খেয়ে পড়েই গেছে, জল থেকে উঠছে। আর এখানে তো তোমার ওই স্লিপারই, আর ধুম দাম পড়ে গেছে। হঠাৎ আমার একটা বড় ছেলে আবিষ্কার হয়েছে, তাকে মাখিয়ে খাইয়ে দিতে হচ্ছে। হ্যাঁ এই দেখো, এই যে বড় ছেলে, তাকে এই যে ভাত মাখিয়ে দেওয়া হচ্ছে কাল থেকে। ও বাবা তোমারও তো আর একটা আছে বড় ছেলে, হ্যাঁ হিসাব মতো তাহলে আমার দুটো ছেলে, ওইটা একটা এটা একটা। এই যে এই নুনটা দে একটু। এখানে ভাত ডাল আলু ভাজা চিকেন ভাত, মানে চিকেন ভাত খাওয়া হচ্ছে তাই। এই যে আমাদের রিলস শুটের জন্য অ্যাক্টর ওখানে চলে গেছে, মেন অ্যাক্টর, একটু দেখি। হ্যাঁ ভেরি গুড। এই যে এরাও আছে কো অ্যাক্টর। তো চলো আমরা এখন করে নিই, তারপর রওনা দেবো বাড়ির পথে। কি ছিল না, তুই এতবার ফলসে পড়ে যাচ্ছিস সেজন্য ফলসে। চলো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, বেরিয়ে পড়েছি। বেরানোর কথা ছিল 3টে, তারপর হলো 4টে, এখন বাজে 5টা। এরা সবাই ঘুমাবে, চিন্তা নেই। ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি না। ও ঘুমাবেই জানা কথা। একটা গাড়ি অনেক ফাস্ট এগিয়ে গেছে, আমাদের এখানে ক্যামেরা এইটা স্ট্যান্ড খুলে গেছিল, দাঁড়িয়ে পড়েছিল। কোনটা দিয়ে, বাজারে দিয়ে গেছে। ও
ওয়াটারমেলন খাচ্ছি। তোদের দেখান টেডি বিয়ারটা। টেডি বিয়ার টুকাই আমি খুলি না। তুই কি এনেছিস? ওইটা চকলেট। হ্যাঁ আমাকে একটা দিয়েছে দেখ। খাও না। না 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 তুই খা, একই ব্যাপার, আইসক্রিমের টেস্ট হলেই হলো। জঙ্গলির মতো হয়ে গেছি মুখ চোখ। এই ভেতরটা আবার পার্পল আছে। এটা খেয়েছিলাম মনে হয় পুরীতেই, মনে কি রে? ওকে ওয়াটারমেলন খাইয়েছিল। আমাদের গাড়িতে একটা ফিউচারের উকিল পেয়েছি আমরা, অ্যাডভোকেট আপকামিং উকিল। হ্যাঁ, তো সে কিসের এ হবে সেটা শুনে নি। আমি তো ডিভোর্স কেস লড়বো, শুধু ডিভোর্স করাবো, সংসার ভাঙবো এরকম ভাবে। আচ্ছা, ডিভোর্স স্পেশালিস্ট। আর ও ওইটাই বিয়ে করবে আবার, যাকে ডিভোর্স দেবে সেগুলোকে বিয়ে করবে। কোথায় যাবে বল? হ্যাঁ, অ্যালিমানি গুলো পাবে বোর্ড থেকে, ওইগুলো আমি নিয়ে নেবো, আমি ওদের কেস নেবো, ওগুলোও নিতে পাবো, ফুল পয়সাই পয়সা। তারপর মজায় মজা। কিছু বুঝতে পারছিস টুকাই? মজায় মজা আবার। আচ্ছা, পয়সাও পাবে, মজাও পাবে, হ্যাঁ। সব পাবে। মানে যদি মনে হয় আপনাদের যোগাযোগ করতে পারেন ফিউচারে। যদি মনে হয় যে আপনার বরের সাথে আপনার ঠিকঠাক সময় কাটছে না, তাহলে তালাক দেবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। তালাক কেন বললাম? তালাক মানে ডিভোর্স। তুই তো মিসছিস আসো, তুই সাইড এফেক্ট ভাই। আর কি আর না, আর একটা জিনিস কি কি শরীরের তোর কি শরীরের সব ভাঙা, অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক বলেছে, অঙ্গ প্রত্যঙ্গ। তখন একটু জড়িয়ে গেছে, অর্ধ প্রসঙ্গ, অর্ধ ইয়ে। অন্ধ বলেছিলাম প্রথম। যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, হ্যাঁ, অ্যাডভোকেট সোহন ভট্টাচার্য, হ্যাঁ, সালকিয়া গেলে পেয়ে যাবেন। 2 নম্বর সুপ্রিম কোর্টের উকিল। হ্যাঁ, একদম আচ্ছা। গাছের তলায়, বট গাছের তলায়, বট গাছের তলায় বসে হাতে দেখবেন একটা করে সিগারেট থাকবে সবসময়। ভিডিও কানে থাকবে, আমাদের ভিডিও থাকে। হ্যাঁ, আর একটু পড়ে যায় একটু বিশেষত্বটা। হ্যাঁ, মানে একটু যিনি কেস মানে কেস নিয়ে আসবেন, একটু ওকে সামলে রাখবেন। একটা লাঠি নিয়ে আসবেন। হ্যাঁ, একটা অবশ্যই লাঠি নিয়ে। বড় বড় উকিল আছে। বাবা, আমার হার্ড ডিস্কে প্রবলেম আছে, পায়ের আমি পাল্টাবে মানে। আর এই রাস্তা তো পুরো ঘুট 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 করছে, অন্ধকার, কিছু একটা ইয়ে নেই, কিছু নেই। আচ্ছা, আমরা কোথায় আছি এখন? কি বেরোবো? নন্দকুমার থেকে বেরোবো? ও, আমরা নন্দকুমার পৌঁছাইনি। আমি যদি নন্দকুমার পৌঁছে গেছি। আমি আবার বলে কন্যাকুমারী ভাই। ও না, নেক্সট ট্রিপ টুকাই ও আমাদের কোথায় নিয়ে যাবে বললো? গোয়া। ও আমাদের স্পন্সর করেছে, সবাইকে নিয়ে যাবে। 32 ডিসেম্বর যাবো আর 31 জানুয়ারি আসবো। এইটা তো বাজে কথা, কিন্তু নিয়ে যাবে বলেছে, নিয়ে যাবে। ঠিক আছে। কেমন খেতে? চা চা। ওই তো তুমি, আমার বর অসুস্থ হয়ে পড়েছে, ওদের কথা কিছু মনে করবেন না। আমরা এখন চা খেতে নেমেছি, বিস্কিট। আর এরা দেখো, এরা কিছু খাচ্ছে না, চুইংগাম। দেখে আরেকটা কোথায়? কি বাবা, আমার পাশে বসে আছে, আমি দেখতেই পাইনি। এতবার পড়ে যাচ্ছে না, বুঝতে পারিনি। মাটিতেই থাকবো না, ভেবেছি তুই আবার পড়ে গেছিস। কি বলছিস? আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি, স্ন্যাক্স। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খেয়েছি, তো সেজন্য একটু খাওয়া দাওয়া করবো। সবাই এখন দেখি দুলছে। এই যে এ বলছে ও নাকি এরকম করছে এখনো সুইমিং এ, বলছে আমি এখনো লাফাচ্ছি। এই না, এটা আমার কালকে আমারও মনে হচ্ছিল, বলছে এরকম জলটা জানো এরকম। তোর কি মনে হচ্ছে মামাই? আমার মনে হচ্ছে এরকম করি। তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, কিছু মনে হচ্ছে না? কালকে সকালে না উঠে আবার, হ্যাঁ অবশ্যই এখানকার তো ভালো। তো এই যে প্রথমে আমাদের চা চলে এসছে। হ্যাঁ, আমার মেয়ে বিশাল ব্যাপার, ও মেনু কার্ডটা নিয়ে বসেছে। এলাইচির একটা ফ্লেভার ছাড়ছে, সেটা আমি বুঝতে পারছি, তাই তো? আমার একটা গন্ধ একটা পেয়েছি, তাই না? ভালো না? 20 টাকা চা হিসাবে কিন্তু ফাটাফাটি চা, তাই তো?
আর আমরা আগের বারে পুরী থেকে ফেরার পথে যেখানে দাঁড়িয়েছিলাম নাম করলাম না, কিন্তু টুকাই একটু মানে চিকেন আর এটা ঠকে গেছিল। চাটা কি ওকে দিয়ে আসবে বলছো সোহানকে? একজন পেট পরিষ্কার করতে গেছে, তাহলে ওখানে দিয়ে আসবে। চাটা কিন্তু হেভি গন্ধ চাচ্ছে। না না, আমি আর খাবো না, আমার অম্বল হয়ে যাবে তাহলে। অঙ্কুশ খাবি চা? তুই খাস চা বাড়িতে? চা খাস? এই দেখো আমরা কিন্তু সোডা চিকেনজি বানিয়ে খেয়ে ফেলেছি। ও একটাই খাচ্ছে 50, আর আমরা 3টে গ্লাস বানিয়ে এতটা রয়ে গেছে। সেম জিনিস বানানো হয়েছে, শুধু স্ট্রটা দিইনি। হ্যাঁ 50 টাকা, 4টেও বেশি হবে 50 টাকা, ওরা একটা খাচ্ছে। কেমন বানিয়েছি বলতো অঙ্কুশ? হাঁটাহাঁটি না? বুকা এখানে পিপির নিয়ে বসে আছে। ও পৌঁছে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে না তোর মা বাবা, বুঝলি? আর তুই তুই খাবি সোডা চিকেনজি? হ্যাঁ তাহলে একটা গ্লাস। ঠিক আছে, আমার মেয়ে হয়ে গেলে আমি খেয়ে নেবো, আর তোর হয়ে গেলে। তো চলে এসেছি বাড়ি। এসেই আগে আমার মেয়ের শরীরটা না একটুখানি খারাপ মানে লাগছিল, সেজন্য ওকে আগে এসেই তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিয়ে হাত মুখ ধুয়ে ওকে মানে ফ্রেশ করে দিয়েছি। এতটা এতো মানে সারাক্ষণ দাপাদাপি করেছে জলের মধ্যে, সারাটাক্ষণ সকাল থেকে চোখ খুলে অবস্থাতে সুইমিং পুলে গেছে, খাওয়া নেই, জল খাওয়া নেই। তো ওর জন্য ওর একটু হচ্ছিলো, সব খাওয়া দাওয়া জল খাওয়া অনিয়ম হয়েছিল, শরীরটাও একটু ভালো লাগছিল না, কান্নাকাটি করছিল। তো সেজন্য আর সেরকমভাবে গাড়িতে আর ওই যতটুকুনি হয়েছে ব্লগ মানে আর হয়নি ভিডিও। দেখো না কীরকম র্যাশ বেরিয়ে গেছে, গুড়ি বুঝেছো? পুরো খুব ইচিং হচ্ছে, এই 2 দিন ধরেই হচ্ছিলো। আরও এখন এসেছি, ফেস ওয়াশ দিয়েছি, তারপরে দেখছি পুরো একদম মানে চুলকাচ্ছে। আবার একটু ক্রিম দেবো। তো চলো, এখন বাজে আমাদের অনেকটাই লেট হয়েছে। আমরা চলে আসতাম মানে ঠিক মতো এলে আমরা 10টার মধ্যে ঢুকে যেতাম, কিন্তু ওই মেয়ের জন্য বাচ্চা কাচ্চা থাকলে যা একটু দাঁড়াতে হচ্ছে বারবার ধরে, তো সেই জন্য লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো চলো দেখি ও একটু খাই কিনা, একটু খাইয়ে টাইয়ে কিছু তো খাচ্ছে না, তো খাইয়ে টাইয়ে দিয়ে ওকে জলটা খাই একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও রেস্ট নেবো। ওদের দাদারও শরীরটা ভালো না, জ্বর মতো লাগছিলো দুপুরে, ও খুব টায়ার্ড, গাড়ি চালিয়ে এসছে, প্রচণ্ড টায়ার্ড। আর এই 2টো দিন যে কীভাবে কেটে গেল বলে না, যে মানে ঘুরতে যাওয়া বা কোনো কিছু মানে আসা পুজো বা যাই হোক আস্তে আস্তে ভালো, যেই মানে হয়ে গেল তো হয়ে গেল। 2 দিন যে কীভাবে কেটে গেছে মজা করে আনন্দ করে বোঝাই গেল না। তো ভালোই কেটেছে, সবার সাথে মজা করে ভীষণ ভালো কেটেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। মন্দারমণির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নতুন আরও এরকম কিন্তু ভিডিও আসতে চলেছে। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।